আসসালামু আলাইকুম। আজকের খবর থেকে আমি রাজীব মুস্তান চিঠি বলেছিলাম। দর্শকবৃন্দু, আইন শৃঙ্খলা বাহিনী আছে পর্যাপ্ত পরিমাণের। পেট্রোল পাম্পের কিছু যতগুলো কর্মচারী আছে তারা শ্রম দিচ্ছে সেই তেল দেওয়া পর্যন্ত। দর্শকবৃন্দু, আপনারা দেখুন লম্বা সিরিয়াল। আমাদের সাথে থাকুন। পেট্রোল 2 দিন খাওয়া দেওয়া হচ্ছে, যার কারণে একটা সংকট তৈরি হয়েছে। এটা একটা বিষয় হচ্ছে কেউ ডাবলিং তেল নিচ্ছে মাঝে মধ্যে, আমরা পর্যবেক্ষণ করে দেখছি সিআইডি তদন্তের মধ্যে। আরো কিছু বিষয় আছে দর্শক বন্ধু, কারণ এই যে তেলের সংকটময় চলছে, একমাত্র আপনারা আমার কারণে কিছু অসৎ লোক আছে যারা তেল নিচ্ছে, ডাবলিং করছে এবং বাসায় মজুদ, সেই কারণে আজকে এইরকম পর্যায়ে আছে। দর্শক বন্ধু, আমাদের সাথে থেকে আপনাদের সামনে একটু আসতে চাই, ক্যামেরার সামনে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন লাইনবদ্ধতা, এবং ওনারা যথেষ্ট পরিমাণের পরিশ্রম করছে। যখন থেকে তেল দেওয়া হয়েছে তখন থেকে পরিশ্রম করতে আছে। এই লাইনটা কখন কোন সময় শেষ হবে সেটা আমরাও জানি না, এবং কর্তৃপক্ষ বলছে যে যতক্ষণ তেল থাকবে ততক্ষণ আমরা দেব। তবে নির্দিষ্ট একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট অনুযায়ী কর্তৃপক্ষ তেল দেয়। যেমন 200 লিটার কিংবা 300 লিটার যদি থাকে, তারপরে মেশিন অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তার কারণ আন্ডারগ্রাউন্ডে 300 লিটার তেল থাকাই লাগবে, 200 লিটার তেল থাকাই লাগবে, না হলে ড্রাই হয়ে গেলে মেশিনের সমস্যা হবে, লাইনের সমস্যা হবে, বিভিন্ন সমস্যায় জর্জরিত হবে। তার কারণে 200 থেকে 300 লিটার যখন তেল থাকবে তখন বন্ধ করে দেওয়া হবে। আপাতত চলছে। দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন, আমার সাথেই থাকুন। আজকের খবর থেকে আমি বাইজিৎ বলছি, চিফ রিপোর্টার বলছিলাম। ভালো আছেন? এদিকে আছেন, এদিকে আছেন, আপনি এদিকে আছেন, এদিকে আছেন। কানে কম শুনে তো বড় ভাই, কানে কম শুনে, বোতল দোকান। আপনি এদিকে আছেন, কথা কম বুঝেন নাকি আপনি? কানে কম শুনে দাদা, উনি কানে কম শুনে। না, হয়তো বা দেখা যাচ্ছে ছেলের জন্য, নাতির জন্য। আমরা আমরা হতে পারে, হতে পারে, হতে পারে। না, যেটা বলছে এটা হতে পারে, তা তো ভালো ভাই। আমি আমতলী পেট্রোল পাম্পে হটকে দেখছি ম্যাজিস্ট্রেট, আর আমার কাছে খবর চলে এসছে, হ্যাঁ করে গাড়ি নিয়ে ছুটে গেলাম। এবার যার লাইসেন্স নেই তাকে চালিয়ে, শুধু গাড়ির লাইসেন্স না, ড্রাইভিং লাইসেন্স বন্ধ তা করছে কি করছে না। আইনের যে ভাইগুলো আছে তারাও জানে এই মেসেজটা, হ্যাঁ, তারপর তারা ছাড় দিচ্ছে। এরপরে যদি বিশৃঙ্খলতা সৃষ্টি হয় ভাই, সে তো দায়ী এরা, আমরা, ঠিক কিনা ভাই? অসংখ্য ধন্যবাদ দেওয়া উচিত, কিন্তু আমরা স্থানীয় লোক ভালো না।
হ্যাঁ, কি বলবেন বলেন দেখি, কি করবেন বলেন। অভিযোগ হচ্ছে ওনাদের এই যে লোকে কাজ করতে হচ্ছে না, নেটের কমার্শিয়াল ব্যবহার করে, যেখানে নেটের সমস্যা ফিরে ফিরে যেতে হয়। আমরাই বা কি করবো বলেন। না, আপনাদের যদি আপনারা যদি এখন বলেন সেক্ষেত্রে আলাদা, আমরা রিক্স নিব না, আমরা এই রিক্স নিবই না। আপনি ভালো করে শুনে নেন, আমরা এই রিক্স নিব না। অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, কৃতজ্ঞতা, আপনারা তো চাকরি করেছেন বিভিন্ন জায়গায়, অথচ দেখেছেন এই ধরনের অকৃতজ্ঞ লোক। আপনারা ভালো করেই জানেন যে ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে গাড়ি লাইসেন্স থাকবে না, তাকে তেল দেওয়া যাবে না। আমি ম্যাজিস্ট্রেটের কাছে সাক্ষাৎকার দিয়েছি, সামনে যে আপনার ইয়ে আছে পেট্রোল পাম্প, ওখানে নেমেছে 2 দিন আগে। ফাঁকা হয়ে গেল, আরেকটা মধ্যে খালি ভাগা চালু 65,000 টাকা ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন আর হেলমেট তাহলে এদের কৃতজ্ঞতা আছে? এদের খাওয়া এরা মানুষের মধ্যে পড়ে? আজ কেন আপনাদেরকে কষ্ট করতে হয়েছে? এই যে অকৃতজ্ঞ লোক, আমি বহু জায়গায় ঘুরেছি, এইরকম অকৃতজ্ঞ লোক দেখে হিসেবে কিছু পেলেই পাই না, ঠিক কিনা?